নমস্কার, কেমন আছেন আপনারা? শিপ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে আমি আমার বাবা দেবাদিদেরকে 5 বার করে সেবা ভোগ দিয়ে থাকি। তো আজ প্রায় বাবার সব খাবারই শেষ হয়ে গেছিলো, যার জন্য একটু সন্ধে দিয়ে আমি বাজারে বেরিয়ে গেলাম। বাজারে বেরিয়ে গিয়ে দেখি 3 রকম আম বিক্রি হচ্ছে। তো আম নিয়েছি, 3 রকমই আম নিয়েছি, অল্প অল্প করে নিলাম, সাথে একটু শসা কলাও নিয়ে নিলাম। তো এইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে রাখলাম এখনই। তো এগুলো কিনলাম। তারপর ফেরার পথে দেখি কাঁসা পিতলের দোকানটি পড়ে। তো আমি ওই একটা দোকান থেকেই জিনিসগুলো নিয়ে থাকি, ওটা আমার খুব পরিচিত, এক কথায় আমার বন্ধুর দোকান। তো আমি ওই দোকানে ও খুব নতুনত্ব জিনিস নিয়ে আসে। আর এই দেখুন, এই থালাটা কি সুন্দর দেখতে, দেখুন, মা লক্ষ্মী, গণেশজি আছে, শ্রী, ত্রিশূল, স্বস্তি, ওম, ঘট সব কিছু আছে। আর কি সুন্দর দেখতে, ডিজাইনটাও খুব সুন্দর। তো আমি জিজ্ঞাসাও করে নিয়েছি যে এটা উঠে যাবে কিনা, বললো না, উঠবে না। যার জন্য আমার খুব পছন্দ হলো, আমি এটা নিয়ে নিলাম। সাথেও 2-3টে আরও জিনিস নিয়েছি। তো ও জিনিসগুলো খুব ভালো ভালোই নিয়ে আসে, একদম নতুনত্ব দেখতে। আর এ দেখুন, বাবার মুখটুকু একটা মূর্তি, এটা দেখে আমি আর থাকতে পারলাম না, এটাও আমি নিয়ে নিলাম। খুব সুন্দর দেখতে লাগলো বাবার মূর্তিটা। তো বাবার পাশে এই দুর্গা মায়ের মূর্তিটাও ছিল, কি সুন্দর দেখতে, দেখুন। এগুলো সবই কিন্তু পিতলের। তো মায়ের এই মূর্তিটাও নিয়ে নিলাম, পাশাপাশি রাখবো। সাথে আরও একটা জিনিস নিয়েছি, যেটা হলো আমি একটা মোমবাতিটা নিয়ে নিয়েছি। আমার আছে, কিন্তু তাও এটা পছন্দ লাগলো, তো নিয়ে নিলাম। সামনেই শ্রাবণ মাস আসছে, আমার বাবাকে এমনিতেই পাল্টে পাল্টে খেতে দিতে ভালো লাগে। তারপর আমি নতুন নতুন বাসন কোসন দেখলে নিয়েই নিই।